اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছি এই জান্নাতীদের জান্নাতে কিভাবে নেওয়া হবে এবং জাহান্নামীদের জাহান্নামে কিভাবে নেওয়া হবে। আমরা আলোচনায় বলেছি যে জাহান্নামে অপমান অপদস্থতার সাথে জাহান্নামীদের নেওয়া হবে, তার পরিবর্তে জান্নাতীদেরকে জান্নাতের দিকে যখন নেওয়া হবে, এই নেওয়ার পদ্ধতিটাই হবে সম্মানজনক। ফেরেশতারা ইস্তেকবাল জানাতে জানাতে তাদের স্বাগত দিতে দিতে জান্নাতে নেবেন। সর্বশেষ ফেরেশতারা জান্নাতের গেট পর্যন্ত আগায় দিবেন। সমস্ত জান্নাতীদের জান্নাতের গেটের কাছে যখন পৌঁছে দেওয়া হবে, এরপরে পর্যায়ক্রমে প্রথমে নবীরা, তারপরে প্রথমে বিশ্ব নবী, তারপরে অন্যান্য নবী, তারপর উম্মতের মধ্যে সবার আগে শেষ নবীর উম্মতে মুহাম্মাদি, এরপরে অন্যান্য উম্মত, এইভাবে 22 রিয়াল জান্নাতে প্রবেশ করবে সবাই। জান্নাতে সবাইকে দাখিল করার পরে জান্নাতের গেট খোলা হবে। জান্নাতে প্রবেশ করার পরে মানুষ যে অলৌকিকত্ব দেখবে, যা মানুষ জীবনেও কখনো চোখে দেখেনি। জান্নাতে যে সমস্ত নাজ নিয়ামত উপভোগ করবে, যেগুলো মানুষ কোনোদিন দুনিয়াতে শুনেও নি, বরং জান্নাতে যা যা উপভোগ করবে, যা দেখবে, যা নিজে ভোগ করবে, তা কোনোদিন কোনো মানুষ এই দুনিয়াতে কল্পনাও করেনি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক নিজে বলেছেন। আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সমস্ত নিয়ামত রেডি করে রাখছি, এমন সব নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা বান্দা দুনিয়াতে কখনো চোখে দেখেনি। এমন সব নিয়ামত রাখা হয়েছে, ওয়ালা উযুনুন সামিআত, যা কখনো শোনেনি। এমন সব নিয়ামত আছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা বান্দা কখনো অন্তরে অনুভবও করেনি, যা চোখ দিয়ে দেখেনি, যা কানে শোনেনি, এমনকি অন্তর দিয়ে যা কখনো উপলব্ধি করেনি। এই ধরনের নিয়ামত জান্নাতে মুমিনদের জন্য, নেককারদের জন্য রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যা দেখেনি এবং শোনেনি এবং যা কল্পনা করেনি, এই তিনটি শব্দ ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, মানুষ যা দেখছে তা তো জান্নাতে থাকবেই,
কিন্তু এমনও আশ্চর্যজনক অনেক নিয়ামত আছে যা আগে দেখে নাই। এটা বলার অর্থ হলো, যা দেখে নাই তা মানুষকে দিয়ে আরো আশ্চর্যান্বিত করবে, আরো বেশি খুশি করবেন আল্লাহ। কারণ যা দেখেনি নতুন করে দেখছে, এটার উপরে একটা বিশেষ আকর্ষণ আছে। নতুনত্বের উপরে বিশেষ আকর্ষণ থাকে প্রত্যেকটা মানুষের জীবনে। সবাই নতুন নতুন জিনিস চায়, সেটা বাস্তবে কম মূল্যের হলেও নতুন হওয়ার কারণে দাম বেশি। আমরা বাজারে কিছু কিনতে গেলে তো সবসময় নতুন খুঁজি, নতুন ডিজাইন আসছে নাকি, কোনো কাপড় চোপড় কিনতে যাই, জুতা কিনতে যাই, নতুন খুঁজি। ভালো ভালো জিনিস দেখালে বলি যে এটা তো গত বছর ছিল, এবছর নতুন কি আসছে তাই দেন। নতুন তার চেয়ে আরো কম দামের, তারপরেও নতুনটা ভালো। নতুনের উপরে আকর্ষণ বেশি। যা আগে হয়েছে এটা তো সবাই দেখছে, এমন একটা আনকমন জিনিস নিতে চাই। এই আনকমন জিনিসের একটা বিশেষ আকর্ষণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আনকমন জিনিস দিবেন যা আগে দেখে নাই। এরপরে আল্লাহ বলেন, শুধু যে চোখে দেখেনি তাই দিব এরকম না, বরং যার নাম শুনে নাই তাও দেওয়া হবে। যার কোনো নকল কোনোদিন দেখো নাই, যার কোনো নকল কোনোদিন নামও শুনে নাই, এরকম দেওয়া হবে। যা মানুষ দেখতে পারে তার চেয়ে সহজেই শুনতে পারে। আমি কোনো জিনিস দেখি নাই, কিন্তু অনেক জিনিস এরকম আছে যা দেখি নাই কিন্তু শুনছি, এরকম হইতে পারে না? কত আশ্চর্য জিনিস আছে। এখন তো এই মিডিয়ার কল্যাণে সরাসরি না দেখলেও হয়তো মোবাইলে দেখা যায়, তাহলে টিভিতে দেখা যায়, যে কোনোভাবে জানা যায়। কিন্তু বাস্তবে সামনে দেখলে দেখা আর একটু কঠিন। কত আশ্চর্যজনক জিনিস আছে যা আমাদের সামনে নাই, অনেক দূরে আছে, আমরা এটার নাম শুনি এবং আমরা জানি যে এরকম এরকম জিনিস, এই বস্তুটা এরকম হয়, এটা অমুক জায়গায় আছে, আমি দেখি নাই, নাম শুনছি। এরকম হইতে পারে কি পারে না? হইতে পারে। তা আল্লাহ বলেন, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতে এমনও এমনও নিয়ামত তোমাদেরকে দেয়া হবে, তোমাদের জন্য রাখা হয়েছে, যার নকল কখনো নাম শোনো নাই। এই বস্তুটা কেমন হবে এটা কখনো শুনতেও পারো নাই, এরকমও দেওয়া হবে। তো জান্নাতীদের আরো খুশি লাগবে যে এটার নামও তো কখনো শুনলাম না, তাও আল্লাহ পাক দিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা খতরা আলা কলবি বাশার, কত বস্তু এরকম আছে যা চোখে দেখিনি, যার নামও শুনি নাই, কিন্তু অন্তরে অনুভব করি যে এরকম আশ্চর্য জিনিস হইতে পারে। ধরুন কেউ যদি নিজের ব্যাপারে ভাবে, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, এটা আশা করে। এই সবাই যদি আশা করে, প্রত্যেকেই কি তার এই আশা আল্লাহ পূরণ করবে? এই আশা পূরণ হবে না। এইভাবে করে প্রত্যেকের জীবনের অনেক বড় বড় চাওয়া আছে। কেউ যদি মনে মনে কল্পনা করে, আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মনে করে যে এই মধুমতি নদীর মাঝখানে একটা 500 তলা বিল্ডিং আমার জন্য যদি বরাদ্দ হয়ে যেত, আমি বানাইতে পারতাম। 500 তলা বিল্ডিং মধুমতি নদীর মাঝখানে, এটা কি বানানো সম্ভব? এখনকার যতটুকু পৃথিবীর অবস্থা তাতে সম্ভব না। পরে এটা আবিষ্কার হইতেও পারে। আমি এখনকার অনুযায়ী বললাম, যখন 500 তলা আবিষ্কার হবে তখন আবার আমরা উদাহরণ দিয়ে বলবো যে যদি 1000 তলা বিল্ডিং হইতো, এই উদাহরণ দিয়ে বলবো। তা এটা যদি কেউ মনে মনে কল্পনা করে যে আমার জন্য মধুমতি নদীর মাঝখানে 500 তলা একটা ভবন হবে, এটা মনে মনে কল্পনা করবে, এটা 500 তলা ভবন মধুমতি নদীর মাঝখানে, কেউ বানায়ও নেই, কেউ দেখেও নি, কেউ শুনেও নাই, যেরকম নদীর মাঝখানে 500 তলা বিল্ডিং আছে। এটার অস্তিত্ব যেহেতু পৃথিবীতে নাই, এজন্য কেউ দেখেও নাই, তার নামও শোনে নাই। তো এই কল্পনা তো মনে মনে করা যায়,
যেটা বাস্তবে হইলে তাহলে খুব ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন ওয়ালা খতারা আলা কলবি বাশার, বান্দার জন্য জান্নাতে এমন সব আশ্চর্যজনক, এমন উন্নত পর্যায়ের নাজ নিয়ামত দেওয়া হবে যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, এমন কি যা অন্তরে অনুভব করে নাই, এরকম ধরনের নিয়ামতও দেওয়া হবে। এটা জান্নাতীদের বিশেষ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে জান্নাতে রেখে সব নিয়ামতে পরিপূর্ণ করবেন। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে অনেক পাওয়ার দিবেন। 500 বছরের রাস্তা দেখতে পারবে। আমাদের চোখে এখন এই চর্ম চোখে যতটুকু পাওয়ার আছে, এটাতে আমরা সাধারণত কত কিলোমিটার দেখি? নদীর এপারে দাঁড়ালে, এই মধুমতির ওই পারে অন্য কোনো লোক দাঁড়াইলে দেখে চেনা যায় না। যত পাওয়ারই থাকুক চোখে, লোক দেখা গেলেও চেহারা চেনা যায় না। তাইলে বোঝা গেল 1 কিলোমিটারের ওপারে আর পরিষ্কার দেখা যায় না। এটা হলো আমাদের চোখের পাওয়ার। যাদের ভালো দেখা যায় 500-600 মিটার পর্যন্ত মোটামুটি দেখতে পারে, এর উপরে আফসা আফসা দেখে। 1000 মিটারের পরে আর কিছু বোঝা যায় না দেখে। এটা হলো আমাদের এই দুনিয়াবি চোখের পাওয়ার। আল্লাহ জান্নাতীদের চোখে পাওয়ার দিবেন। তারা দ্রুতগামী ঘোড়া 500 বছর একটানা দৌড়ালে যত দূর যেতে পারে এতটুকু পর্যন্ত দেখতে পারবে। তো জান্নাত এবং জাহান্নাম এই দুইয়ের মাঝখানে কমপক্ষে 500 বছরের রাস্তা হবে। জান্নাত যত দূরে হবে আর জাহান্নাম তার চেয়ে 500 বছরের দূরে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতীদের চোখে এই 500 বছরের পাওয়ার দিবে। এবার তারা এখানে থেকে ওইখানে জান্নাতীদের দেখবে। হাদিসে আছে, দেখে একে অপরকে ডাকবে, কথা বলবে। কোরআনে কারিমেও বিভিন্ন জায়গায় আছে, কথোপকথন হবে। জান্নাতীরা ডাকবে জাহান্নামীদের, জাহান্নামীরা জান্নাতীদের ডাকবে, ডেকে একে অপরে কথা বলবে, বিভিন্ন কিছু বলা বলি করবে। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আছে। সূরা আল আরাফের এক জায়গা আছে, তারা ডেকে ডেকে কৃতকর্মের কথা স্মরণ করাবে। প্রথমে জান্নাতীরা জাহান্নামীদের ডাক দিবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতীরা ডাকবেন আসহাবান নার, জাহান্নামীদেরকে জোরে জোরে ডাকবেন। নাদা ডাকার আরো অনেক শব্দ আছে। আর দাওয়াতু মানে ডাকা, আর নাদা এটা মানেও ডাকা। দা এটা সাধারণ ডাকাকে বলে, আর নাদা মানে জোরে ডাকাকে বলে। তো নাদা খুব জোরে করে জান্নাতীরা ডাকবেন। জাহান্নামীদের ডেকে ডেকে বলবেন, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্ক, বলবেন হে জাহান্নামী ভাইরা, আমরা তোমাদের কাছে জানতে চাই, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্ক, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ আমরা দুনিয়ায় থাকতে আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন, আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারো, তোমরা যদি রমজানের রোজা রাখো, তোমরা যাকাত ফরজ হলে যাকাত প্রদান করো, তোমরা জীবনে একবার ফরজ হলে হজ করতে পারো, এরপরে তোমরা ইমানদারির সাথে এই আমলগুলো পরিচালনা করতে পারো, মা বাবার খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, ছোটদের স্নেহ করো, মিথ্যা বর্জন করো, সত্য কথা বলো, সুদ ঘুষ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, গুনাহ বর্জন করে নিজেকে নেক আমলের মধ্যে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে। ওয়াদা হলো সুন্দর একটা জান্নাতের মালিক তোমাদের বানায় দেওয়া হবে। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানদারির সাথে ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ মানে হলো নামাজ রোজা হজ যাকাত, সত্য কথা বলা, দিনের পথে চলা, সৎ পথে চলা, অসৎ থেকে বিরত থাকা, এটা হলো নেক কাজ। যারা ইমানদারির সাথে এই নেক কাজ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব। এই জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছিলেন, এটা বলবে জান্নাতীরা। আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা, আমাদের রব আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন ইমানদারির সাথে যদি নেক কাজ করো তাহলে জান্নাতুল ফিরদাউস আছে। জান্নাতুল ফিরদাউস এমন জায়গা, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, যেখানে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, যা প্রয়োজন তাই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এরকম একটা জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে, এই ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। এরপরে জান্নাতীরা বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদাটা হাক্ক, আমরা সত্য সত্যই সেই ওয়াদা মোতাবেক পেয়ে গেছি। আল্লাহ বলছিলেন এইভাবে চললে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, আমরা তাই চলার চেষ্টা করেছি। আল্লাহ তার ওয়াদা ঠিক রেখে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়েছেন। তাহলে এবার তোমাদের কাছে জানতে চাই, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের সাথে কি আল্লাহ কোনো ওয়াদা করেননি? তোমাদেরকে কি তোমাদের রব কোনো ওয়াদা দিয়েছিলেন? ওয়াদা যদি দিয়ে থাকেন তাহলে সেই ওয়াদা মোতাবেক তোমরা ঠিকঠাক মতো পেয়েছো কিনা? আল্লাহ তোমাদের সাথে কি কি ওয়াদা করেছেন? আমাদেরকে তো যা যা বলেছেন আমরা পাইছি, তোমাদের অঙ্গীকার মোতাবেক তোমরা পেয়েছো কিনা এটা জানতে চাই। এবার তারা বলবে ক্বালু নাআম, জাহান্নামীরা জাহান্নামে দুনিয়ায় তো অনেক মিথ্যা কথা বলেছে, দুনিয়ায় অনেক ছলচাতুরি বাটপারি করেছে, ওখানে গিয়েও কি সম্ভব? ওখানে গিয়ে সব সত্য স্বীকার করবে। এবার সবাই বলবে ক্বালু নাআম, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়াদা, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা মোতাবেক আমরা সব ঠিকঠাক মতো বুঝে পাইছি। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছিলেন যদি ইমানদার না হও, নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, মা বাবার সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সম্মান না করো, সত্য পথে না চলো, মন চাহি জীবন যাপন করো, নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা না করো, তাইলে মনে রাখো ভয়ঙ্কর এক জাহান্নামে তোমাদের দাখিল করা হবে। এই ওয়াদা করছিলেন আল্লাহ। আমরা ঠিকই ইমানদারির সাথে দুনিয়ায় চলি নাই, শয়তানের ধোকায় মন মতো চলছি, বেঈমান হয়ে কবরে আসছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, যেভাবে মনে চায় সেভাবে চলছি, মন গড়া চলেছি। দুনিয়ার জীবনই স্থায়ী জীবন মনে করেছিলাম, মনে করছিলাম খাও দাও ফুর্তি করো আর মরার পরে কিছু হবে না, এই জন্য যেমনে মনে চায় সেভাবেই চলছি। আল্লাহ যা ওয়াদা দিছিলেন সেই জাহান্নামে আমাদেরকে দিছেন দাখিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, একজন মুয়াজ্জিন ফেরেশতা আসবে। মুয়াজ্জিন যেভাবে আজান দেয় এরকম উচ্চ আওয়াজে বলবে ফাআযানা মুআজ্জিনুম বাইনাহুম, এই উভয়ের মাঝখানে দাঁড়াবে। বাইনাহুম আই বাইনাল আসহাবিল জান্নাহ ওয়া আসহাবিন নার, জান্নাতি এবং জাহান্নামী এই দুয়ের একদম মাঝে দাঁড়াবে। জোরে আওয়াজে বলতে থাকবে আল লা'নাতুল্লাহি আলা যালিমিন, বলবে এই জালেম সম্প্রদায় যারা জাহান্নামী হবে তাদেরকে খিতাব করে তাদের দিকে লক্ষ্য করে বলবে এই জালেমদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। যারা জাহান্নামী তাদের লানত দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই জালেমদের অনেক পরিচয় তুলে ধরেছেন। সূরা আল আরাফের এই আয়াতে জালেমদের সংক্ষিপ্ত দুইটা পরিচয় দিয়েছেন আল্লাহ। আল্লাহর ভাষায় জালেম কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, জালেম ওই সমস্ত মানুষ ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা দিন থেকে নিজেদেরকে সরিয়ে রাখে এবং দিন ইসলাম থেকে
অন্যকে সরানোর ব্যাপারে সহযোগিতা করে। যারা নিজেরা ইসলামের পথে চলে না এবং অন্য মানুষ যাতে ইসলামের পথে না চলতে পারে এই ব্যাপারে সাধ্যমতো কাজ করে, এটা হলো জালেমদের এক নাম্বার গুণ। আল্লাহর ভাষায় জাহান্নামে আল্লাহর পক্ষ থেকে জালেমদের লানত করবে ফেরেশতারা। যে সমস্ত জালেমদের, তাদের এক নম্বর পরিচয় হলো নিজেরা আমল করে না, অন্যকে আমল থেকে সরানোর চেষ্টা করে। নিজেরা ইমানদার হয় না, অন্যকে ইমানদারি থেকে সরানোর চেষ্টা করে। এটার বিভিন্নভাবে হতে পারে। নামাজ পড়া নেকির কাজ, সওয়াবের কাজ। এই নামাজ নিজেরা পড়ে না এবং অন্যকে নামাজ পড়তে নিরুৎসাহিত করে, বাধা দেয়। নামাজ যাতে না পড়তে পারে সেজন্য বিভিন্ন আয়োজন করে। এই ধরনের লোক জালেম। এই নামাজ যাতে না পড়তে পারে এই জন্য আয়োজন করে। এই আয়োজনের বিভিন্ন নেক সুরাত আছে, দেখতে ভালো দেখা যায়। নেক সুরাত, ধরেন সমাবেশের আয়োজন করছে, তো এই সমাবেশ এমন সময় চলতেছে যখন নামাজের সময়, তখন নিজেও পড়বে না, সমাবেশের কারণে উপস্থিত জনতাও পড়তে পারবে না, আশেপাশের মসজিদে যারা পড়ে তাদেরও ডিস্টার্ব হবে। তাইলে নিজেও পড়া হলো না, উপস্থিতদেরকেও পড়তে দিলাম না, আরো অন্যদের পড়তেও ব্যাঘাত ঘটাতে পারলাম। এরকম এক শ্রেণীর মানুষ আছে। এটা হলো নেক সুরাতে। আর সরাসরি যারা বিভিন্নভাবে এই দ্বীনের এই আমল থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করে, এরকম তো অনেক লাইন আপনারা জানেন। একদল আছে মাদ্রাসা বন্ধ করবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, মাদ্রাসা বন্ধ করবে। মসজিদে নামাজ হয় তো মসজিদের আজান দেওয়া যাবে না, এরকম এটা আমাদের দেশেও আছে। বিভিন্ন অঞ্চলে মাইকে আজান দেওয়া নিষেধ হবে, এরকম কথা উঠে মাঝে মধ্যে। এই পাহাড়ি অঞ্চলে দেখা যায় এরকম দু একটা ঘটনা ঘটছে, এরকম কথা ওঠে, ভালো ভালো নেতৃস্থানীয় লোকেরা বলে। এরপরে কোরআন শিক্ষা বন্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয়। আমরা আগে দেখেছি ছোটবেলায়, আমি যখন একদম ছোট প্রথম মাদ্রাসায় পড়ি, এই সময় এতটা বুঝ ছিল না, তখন শুধু বুঝতাম যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটুকু শুধু জানতাম। এজন্য মাঝে মধ্যে মনে চাইতো যে মাদ্রাসায় পড়া মনে হয় ঠিক হচ্ছে না, এরকম মনে হইতো। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, এখান থেকে জঙ্গি তৈরি হয়। জঙ্গি কি এটার অর্থ ভালো বুঝতাম না ওই সময়, খালি বুঝতাম যে জঙ্গি এটা মনে হয় একটা খারাপ জিনিস, এটা মাদ্রাসায় তৈরি হয়। তা এটা ব্রেনে কেন আসলো হলো পত্রপত্রিকায় লেখা হতো যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা পত্রপত্রিকায় আসতো, টিভিতে দেখানো হতো। এরপরে আস্তে আস্তে একটু বুঝতে শিখলাম যে জঙ্গি মানে হলো এরা বিভিন্ন জায়গায় গোলমাল সৃষ্টি করে, এই বোমা ফুটায় মানুষ মেরে ফেলে, এগুলো বুঝলাম। পরে আস্তে আস্তে দেখলাম মাদ্রাসার হুজুররা এরকম বোমা মেরে মানুষ মেরে ফেলে, এটা তো দেখলাম না কোনো জায়গায়, কিন্তু তাহলে এটা কেন বেলা হলো? এরপরে বুঝলাম যে আস্তে আস্তে যখন আর একটু বুঝতে শিখলাম, তখন এখন বুঝতেছি যে এটা হলো সেই হিটলারের পলিসি। হিটলারের যে প্রধান সেনাপতি গোয়েবলস ছিল, ওর পলিসি ছিল এটা, বিভিন্ন জায়গায় ও ছিল ইহুদি বিদ্বেষী। এই জন্য ও বলতো যে অমুক জায়গায় একই টাইমে 100 জায়গায় আগুন ধরায় দেবা, এরপরে সব পত্রপত্রিকায় লিখে দেবা যে ইহুদিরা হিন্দুদের বাড়ি পোড়ায় দিছে, ইহুদিরা মুসলমানদের বাড়ি পোড়ায় দিছে। তখন ও জিজ্ঞেস করলো যে স্যার এটা তো মিথ্যা, তাহলে এটা মানুষ বুঝে যাবে না? বলছে যে আরে তুমি প্রচার করতে থাকো, এটা তুমি প্রচার করো, 100 জায়গায় ঘটনা ঘটবে, 10 জায়গায় তো মানুষ বিশ্বাস করবে, 100 জন শুনবে, 10 জন বিশ্বাস করবে, তাতেও আমি সফল। মানুষকে ওদের থেকে মানুষের মন মাইন্ড দূরে সরাতে হবে, তাদের খারাপ প্রমাণ করতে হবে। তো এরকম একটা সময় বাংলাদেশে ছিল যে মাদ্রাসায় মানুষ যাতে না পড়তে পারে এর প্রতি ঘৃণা সৃষ্টি হয়, সাধারণ মানুষের সাথে মাদ্রাসা দ্বীনি লাইনের দূরত্ব তৈরি হয়। এজন্য মাদ্রাসায় জঙ্গি এটা আন্দাজি করে দাও, এর কোনো প্রমাণ লাগবে না। এরপরে এসে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় আইজিপি ছিল, আইজিপি শহীদুল ইসলাম, নাম শুনেছেন মনে হয়। তো আমি ওনার একটা বক্তব্য শুনেছিলাম একবার।
এক বছর যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম। তখন যাত্রাবাড়ি মাদ্রাসার খতমে বুখারির সময় একবার ওনাকে আনা হলো। যাত্রাবাড়ির প্রিন্সিপাল, উনি তখন গুলশান আজাদ মসজিদে উনি খতিব জুমার নামাজ পড়ান। তো এই হিসাবে যারাই যখন সরকারে থাকে ওইখানে নামাজ পড়ে, তো মন্ত্রী মিনিস্টাররা ওনার ভক্ত থাকে। তো উনি বললে যাকেই বলে ও চলে আসে। তো উনি ওই পুলিশ প্রধানকে দাওয়াত করেছিলেন খতমে বুখারিতে। হাজার হাজার জনতা এবং 10-15 হাজার আলেম ওলামা কমপক্ষে ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। তো উনি সবার মধ্যে হযরত ওনাকে বললেন যে আপনি একদম সত্য কথা জাতির সামনে বলেন। আপনি যেহেতু দেশের শীর্ষ একটা জায়গায় আছেন, এই দেশের যত মাদক কারবারি, যত খুন খারাপি, যত ধর্ষণ, যত লুটপাট, যত বোমাবাজি, এই সব কিছুই তো আপনার নলেজে আছে। আপনি এই সব নিয়ন্ত্রণের প্রধান জায়গায় আছেন। তাহলে আপনার জানা মতে, তথ্য মতে এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশে যত ক্রাইম হয়, যত অন্যায় হয়, বোমাবাজি হয়, জঙ্গি হয়, এই সমস্ত জায়গায় আলেম ওলামাদের কি ভূমিকা আছে, কতটুকু সম্পৃক্ততা আছে, এটা এই জাতির সামনে, এখানে 20-25 হাজার জনতা আছে এখানে, এদের সামনে পরিষ্কার বলেন। আপনার একটা কথা গোটা পৃথিবীর জন্য দলিল হবে। উনি বললেন এটা আপনি বলে দেন সত্য সত্য। পরে উনি পরিষ্কার মাহক নিয়ে বলেন, আমার বাজে এখনো কানে ওনার কথা। উনি পরিষ্কার বললেন যে আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে, খতমে বুখারী মসজিদের মধ্যে হচ্ছিলেন, উনি বলছেন যে আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে, আমি যেহেতু একজন মুসলমানের সন্তান, আমল আখলাক যাই করতে পারি আর না পারি, কিন্তু মুসলিম হিসাবে আমার ঈমান আছে, দিন ইসলামকে বিশ্বাস করি, স্বীকার করি। বিভিন্ন কারণে শয়তানের ধোকায় আমল আখলাকের অনেক ত্রুটি আছে আমাদের, এভাবেই উনি বললেন। তবে আমি একদম আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলছি, আমার চাকরির জীবনে আমি এই ধরনের যে জঙ্গি যে কথা বলা হয়, এই ধরনের বড় কোনো ক্রাইমের সাথে বাংলাদেশের কোনো মাদ্রাসার, কোনো কওমিয়া মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে জড়িত পাই নাই আমি। কিছু কিছু তথ্য পেয়ে আমরা অনেক সময় ধরছি, পরবর্তীতে আবার তাদের ছেড়ে দিছি প্রমাণ না পেয়ে, এটা উনি বলছিলেন। তাইলে এতদিন যে এই যে সারা দেশে প্রচার করা হলো, এই প্রচারগুলো, এই প্রচারের কি হবে? এই যে জঙ্গি প্রচার করা হলো, এর কি হবে? এর জবাব কি? এর কোনো জবাব নাই। একটাই জবাব যে মাদ্রাসার থেকে দুনিয়ার মানুষকে দিন শিক্ষা থেকে বিমুখ করার জন্য এটা পলিসি, ওই হিটলারের গয়ে বলছি ও পলিসি, ওই পলিসিতে করছে। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। মাদ্রাসায় পড়লে যে সে কোনো দোষ করবে না, এই কথা সঠিক না। মাদ্রাসায় পড়লে যে সে কেউ জাহান্নামী হবে না, এই কথাও সঠিক না। যে দোষ করবে সে দোষী, তার অপরাধের শাস্তি হবে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আক্রমণ করা এটা ঠিক না। এটা দিন ইসলামকে আক্রমণ করার শামিল, সে যে কোনো অন্যায়ই হোক না কেন। এই ব্যাপারে অবশ্যই মুসলমানদের সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা খবর প্রচার করে তাদেরও সচেতন থাকতে হবে। মাদ্রাসার আলেমও যদি অন্যায় করে, সে অন্যায়, সে অন্যায়ের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে, যে রাষ্ট্রীয় শাস্তি আছে, আল্লাহর কাছে কি শাস্তি তা তো পাবেই, রাষ্ট্রীয় শাস্তিও পুঙ্খানুপুঙ্খানুভাবে সে পাবে, এই ব্যাপারে আমরাও সমর্থন জানাই। কিন্তু অন্যায়ভাবে, পরিকল্পিতভাবে যেন অপপ্রচার না করা হয়, যাচাই বাছাই ছাড়া, তাহকিক ছাড়া, এই ব্যাপারে সমস্ত মুসলমানদের সতর্ক থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক